শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 জানুয়ারি 2026 ইংরেজি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর স্টেশনে ট্রেনের কামরা থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ, লাখো মানুষের কান্নায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা, 30 আসনে প্রার্থী দেবে এআইইউডিএফ, লক্ষ্য হিমন্তকে আটকানো, বললেন বদরুদ্দিন আজমল। আসামে 95% এফআইআর নিষ্পত্তি, দোষী সাব্যস্তের হার বেড়ে দাঁড়ালো 50%। সময় এখনও আছে, প্রার্থী বাছাইয়ে তাড়াহুড়া নয়, বললেন অতুল বরা। শীতের দরুন কাছাড়ে স্কুলের সময়সীমা পরিবর্তন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শিলচর স্টেশন ট্রেনের কামরা থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ। তিরুবনন্তপুরম থেকে আসা আরুনাই এক্সপ্রেসের কামরায় মিলল এক যুবতীর মৃতদেহ। ডিআরপি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ট্রেনটি শিলচর স্টেশনে পৌঁছার পর নেমে যান যাত্রীরা। তখন নিয়ম মাফিক ট্রেনের বিভিন্ন কামরায় নিরীক্ষণ করতে গিয়ে দেখা যায় সাধারণ বগির একটি আসনে শুয়ে আছেন এই যুবতী। তার পাশে ছিল একটি ব্যাগ। ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ভোটার কার্ড। ভোটার কার্ডে নাম লেখা রয়েছে জামিরুন বেগম, বয়স 31, বাবার নাম জালাল আলী, ঠিকানা কামরূপ জেলার হজের শৈলমারি। ভোটার থেকে টাকা ছবি ওই যুবতীর। এই থেকে জিআরপি নিশ্চিত এই নাম ও ঠিকানা মৃত যুবতীরই। তবে সাধারণ কামরা হওয়া তিনি কোথা থেকে ট্রেনে সওয়ারি হয়েছিলেন তা জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। জিআরপি সূত্রে আরও জানান, যুবতীর কিভাবে মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই নিয়ে আভাস পাওয়া সম্ভব হবে। লাখো মানুষের কান্নায় রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা। লাখো মানুষের অশ্রু ও গুমরানু কান্নায় বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষকৃত্য অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ শীত উপেক্ষা করে জানাজায় অংশ নিতে ছুটে আসেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ লোক সমাগমের সাক্ষী রইল মানিক মিয়া অ্যাভিনিউ। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নামে জাতীয় সংসদ ভবনে আশেপাশে জুড়ে খালেদার জানাজায় অংশ নিতে ঢাকায় অভূতপূর্বে কূটনৈতিক অবস্থি দেখা যায়। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা পুত্র তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ। 30 আসনে প্রার্থী দেবে এআইইউডিএফ, লক্ষ্য হিমন্তকে আটকানো, বললেন বদরুদ্দিন আজমল আল কাসিমি। বিধানসভা নির্বাচনে রাজ্যের 30টি আসনে প্রার্থী দেবার সিদ্ধান্ত নিয়েছেন এআইইউডিএফ, লক্ষ্য হিমন্তকে আটকানো, এমনটাই জানালেন দলের প্রধান বদরুদ্দিন আজমল। তবে তিনি কংগ্রেসকে ডুবন্ত নৌকা এবং অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈকে খালি ডাব্বা হিসাবে আখ্যা দিয়েছেন। আজমল বলেন, আমাদের লড়াই সরাসরি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। বিশেষ করে তিনি এভাবেই উচ্ছেদের নামে রাজ্যের এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে লেখেছেন। এতে আমরা খুশি নয়। আমরা তাকে বারবার বলেছি উচ্ছেদ অভিযান বন্ধ করুন, না হলে এর ফল ভালো হবে না। তবে তিনি এটা করছেন না, উল্টো মুসলমানদের বিভিন্ন আখ্যা দিয়ে গোলাগোল করছে। তবে তার এই কাজ পরোক্ষভাবে সমর্থন করেছে কংগ্রেস দল। এতে আমাদের সম্প্রদায়ের লোকেরা একটা জিনিস বুঝে গেছেন, বিজেপির সঙ্গে গোপন আঘাত রয়েছে কংগ্রেসের এবং তারা মিলেমিশে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করেছে। এই চক্রান্ত আটকাতে আমরা সর্বশক্তি দিয়ে নির্বাচনের লড়াই করব। আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি 30টি আসনে প্রার্থী দেব এবং বেশি থেকে বেশি আসন জয়লাভ করব। অসমে 95% এফআইআর নিষ্পত্তি, দোষীর সাব্যস্তের হার বেড়ে দাঁড়ালো 50%। গত এক বছরে অসমে আইন শৃঙ্খলা ব্যবস্থা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজ্য জুড়ে নথিভুক্ত প্রায় 70,000 এফআইআরের মধ্যে 95% মামলার নিষ্পত্তি হয়েছে, আর দোষী সাব্যস্ত হয়েছে 26% থেকে বেড়ে 50% পৌঁছেছে। বুধবার এই তথ্য জানিয়েছেন অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল এসডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা। খানপাড়ায় নবনির্মিত পুলিশ
কমিশনারেট ভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিজিপি আরও জানান, তদন্তে প্রক্রিয়া করা, নজরদারি অফিসারের জবাবদিহি নিশ্চিত করা এবং 1 জুলাই 2024 থেকে কার্যকর হওয়া 3টি নতুন ফৌজদারি আইন এই সাফল্যের মূল কারণ। সময় এখনও আছে, প্রার্থী বাছাইয়ে তাড়াহুড়া নয়, বললেন অতুল বরা। নির্বাচনের প্রস্তুতি জোরকদমে চলল, প্রার্থী বাছাইয়ের যে কোনো ধরনের তাড়াহুড়া করা হবে না, বছরের শেষ দিনে তা স্পষ্ট জানিয়ে দিলেন অগপ সভাপতি অতুল বরা। বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে সভাপতি বরা বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে ফেব্রুয়ারির শেষে, নির্বাচন হবে তার 1 মাস পর, ফলে হাতে সময় আছে, তাই তাড়াহুড়া করে প্রার্থী বাছাই করা হবে না। এমনকি কয়েকটি আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে, সে ব্যাপারে সব কিছু যাচাই করার পর পদক্ষেপ নেওয়া হবে, ভালোই ফলাফল হবে এবার। সভাপতি বরা বলেন, 2025 সালের দলের সাংগঠনিক ভিত মজবুত করার পাশাপাশি জনসম্পর্কে বৃদ্ধি করার চেষ্টা কোনো ত্রুটি রাখা হয়নি। বিশেষ করে দলের শিকড় থাকা কেন্দ্রগুলোতে দলকে শক্তিশালী করে তুলতে বিভিন্ন শাখা অগপ সভাপতি অতুল বরা। বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে সভাপতি বরা বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে ফেব্রুয়ারির শেষে, নির্বাচন হবে তার 1 মাস পর, ফলে হাতে সময় আছে, তাই তাড়াহুড়া করে প্রার্থী বাছাই করা হবে না। এমনকি কয়েকটি আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে, সে ব্যাপারে সব কিছু যাচাই করার পর পদক্ষেপ নেওয়া হবে, ভালোই ফলাফল হবে এবার। সভাপতি বরা বলেন, 2025 সালের দলের সাংগঠনিক ভিত মজবুত করার পাশাপাশি জনসম্পর্কে বৃদ্ধি করার চেষ্টা কোনো ত্রুটি রাখা হয়নি। বিশেষ করে দলের শিকড় থাকা কেন্দ্রগুলোতে দলকে শক্তিশালী করে তুলতে বিভিন্ন শাখার কথা বললেন অতুল বরা।